ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। কি রে, আমি এটা কি দেখেছি? টিকটকার প্রিন্স মামুন কোমা পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। ওমা, নিচে কোমা আবার হেডলাইন উঠছে 10 দিনের রিমান্ডে নিবি পুলিশ। শেষ বাবা, কুরবানি ঈদ এবার আর কপালত নাই, ঝাঁটা সামটার কোমান খা লিখবি আবার জেলত। এ ভালো কথা, আমাকে পাড়ার চঞ্চল না প্রিন্স মামুনের সেই ভক্ত। মুই কয় শাকিব খানের কোনো বেল নাই আমার কাছে, প্রিন্স মামুনই বেস্ট। যাই তো এখন চঞ্চলের বাড়ি, টিকটকার প্রিন্স মামুনের শোকে ওই কি পাথর হলো নাকি কাতর হলো দেখি তো। ওরে আলিফ লাইলার দিন শেষে মামুন লাইলার পালা, এবার জেলত গেল টিকটকার মামুন বাড়লো মেলা জ্বালা। ওরে লাইলা তুই মামুনের খালা করিস না ভালা, ঈদ করবার দিস রে। মামুন লাইলার ছবি এডে, মামুন লাইলার সিনেমা। ওরে মামুন লাইলার ছবি এডে। কি করছি দর্শক বন্ধুরা, আমি নিজেই বোঝা পারছি না। যাক, উল্টো পাল্টা গান করছি, কিছু মনে করেন না দর্শক বন্ধুরা। এখন চলেন চঞ্চলের বাড়ি যাই। চঞ্চল, কে রে চঞ্চল, বাড়িতে আছু? বন্ধু বাড়িতে আছি, তে আয় বাড়ির মধ্যে আয়, কি মনে আলু? দাঁড়া বারে, আমাকে না ভেতর আসপাত দে, যাই তো করছি, দেরি কর। ক কি কবে চালু ক। খেরে চঞ্চল, তুই কি কিচ্ছু জানিস নে? কি বোধহয় তুই জানার কথা করছু, না করলে আমি কেমনে বসবো? তাতি তুই প্রিন্স মামুনের ভক্ত, তোর মামুন না এখন জেলত রে। তুই কি করবো সেটাকে আমি বিশ্বাস করবো? ওই সেদিনকে উদ্বোধন করলো সেলুন। তুই তাহলে এগুলো কিছুই জানিস নে। লায়লা মামুনের নামে হামলা করছে, আর ওই জন্য করে পুলিশক ধরে লেগে গেছে। 10 দিনের রিমান্ডে দিবি রে, সে আর কুমান দিবি, দেখিস কি কুমান্ডার দেয়। কুটকারবেন তুই খবর দেখছু, অবজুবে এক কথা করছু। না রে ভাই, আমি মিচ্ছেন আগেই টিভি দেখনো, ওই জন্য করে তো কভার আছি। তুই আর ফ্যান এগুলো জানিস নাকি? কি করিস রে বন্ধু, তাহলে তো বিরাট বড় একটা সমস্যা হয়ে গেল। আমি আরো মনে করছি যে উইও দোকানত থাকবেনি, সেলুনের যে চুলটা ছাইটে আসি। এখন উই তো জেলত আছে, আর আমি চেয়ারটা একটা লজত দেখবা শোনো, আমি তো আর দেখবারও পানো না। হ্যাঁ শালা বম পাগলা টায়ার পাগলা কুম্ভ টিকের খাই নাই কোনো কাম। তোকে টিকটক আর প্রিন্স মামুনের চুল কাটা লাগবে তাই লয়? তুই তার থেকে আমাকে পাড়া ধরে না গায়ে চুল কাট, মাত্র 20 টাকাতে কাটা পারবো, আর ওটি 400-500 টাকা লাগবি। তোর শালা পাগলা, তুই কি ব্যান্ডের কিছু বুঝিস? 500 টাকা লিখ, তাহলে বেডিসল পছন্দ করবি কাটিং দেখে। যে সুন্দর রাউন্ড করে কাটিং দেয় আমাদের এলাকা তার করে খাওয়া বাজেনে। তেলে এখন যা জেলত যে চুল কাটাই। দেখ ভাই, এগুলো টিকটক আর প্রিন্স মামুনক না মানে টাকি সবুজক না মানে, তুই নিজের জীবনটা সেটেল কর ভালোভাবে, কোনো কিছু করার চেষ্টা কর। এগুলো মানে কোনো লাভ নেই, বুঝিস নি? সরে যা তো, তুই এলে ভ্যাসলে আমার গলা এখন মাথা মুতে গরম হয়ে যাচ্ছে, বুঝিচ্ছি না? ওর যে সুন্দর চেহারা, শাকিব খানের খাওয়া বাজে না ওর কাছে। কুড়ি শেখ সাদি আর কুড়ি বুকিল্লা দে, কার সাথে কার তুলনা দিস? ওগুলো চিন্তা ভাবনা বাদ দে। আমি তো শাকিব খানকেও ফলো করবা করছি না, টিকটক আর প্রিন্স মামুনকেও ফলো করবা করছি না। আমি করছি কালকের পরের দিন ঈদ, তুই কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাক। কুরবানির দিনে কিসের আবার পরিস্থিতি থাকা লাগবে? ঈদের দিনে কুরবানির দিনও হয়ে গেল। ভাইরে, এই তো না বুঝে একটা কথা কলু, কালকে যে তোরা বাপ বেটা মিলে গরু কিনে লিয়ে আলু, এমনিতেই দেরিতে গরু কিনছু। এখন তোর নিজের হাতে গরু যদি না খিলেস, গরুর প্রতি তোর যদি মায়া কাজ না করে, তাহলে হবি? যা ভাই, এখন গরুক যে ঠিক মতো খাবার দে, গরুর প্রতি মায়া বাড়া। ঈদের দিন যাতে তো গরু কুরবানি দিতে কষ্ট হয়, সিংকে মন মানসিকতা তৈরি কর। থাক ভাই, তোকে মেলা কষ্ট দেন, আমি বাড়ির যাই, যে আমাকে গরু খিলেন লাগবে, থাক। ভাই, এটা অবশ্য তুই ভালো কথাই কছু। আমি এখন থেকে গরু ভালো করে খিলাম, গরুর প্রতি আমি মায়ালি আসমো। তো দর্শক বন্ধুরা, আপনি করে গরুকে আপনারা ঠিক মতো খিলেন, গরুর প্রতি মায়া বাড়ান। আর আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস।